হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ ঘুমিয়ে উঠলাম। 4 দিনের ঘুরে এসে কেমন লাগলো, তারপর আসতে তো 9 ঘন্টা সময় লেগেছে, প্রচণ্ড টায়ার্ড। আজকে একটু আমার সম্পর্কে দেখাই বা জানাই। তো চলুন এখন আপাতত কি করছি দেখে নিই। এই আমার কিচেন, এই আমার ডাইনিং টেবিল, এই আমি মাছের ঝোল করলাম, এই ভাত বসিয়েছি, আর ডাল আর থোড় ভাজা কড়াই আছে। আর আমি খুব লঙ্কা ভালোবাসি, সেই জন্য লঙ্কার বড়া করেছিলাম দুপুরবেলা। আমরা দুপুরবেলা 3টের মধ্যে চলে এসেছি। আর এটা আমার একটা লিভিং রুম। এটা খুব এখন এলোমেলো হয়ে রয়েছে। আমাদের নতুন দোকান, মানে রিটেল ওষুধের রিটেল কাউন্টার খোলা হচ্ছে, তার ডাক্তারের যে পেশেন্ট দেখবে শুয়ে, তার বেডিং এটা। আর এই লাগেজগুলো সব জামা কাপড় বের করে লাগেজগুলো রাখা হয়েছে, এগুলো কালকে গুছাবো, আজকে আর ক্ষমতা নেই। এটাও একটা রুম, এটা গেস্টরা আসলে থাকে। আর এটা আমার ছেলের রুম, ছেলে গেম খেলছে, ভীষণ ভীষণ পছন্দ করে গেম খেলতে। এই যে প্লে স্টেশনে গেম খেলছে। চলুন এবার যাওয়া যাক। আমার কেমন লাগলো অল ওভার সব কিছু একটা গল্প করা যাক। তার আগে আমি একটু মাইক্রোওভেনে আমার ডালটা গরম করতে বসিয়ে যাই, আপনাদের সঙ্গে গল্প করার আগে বসিয়ে দিয়ে যাই, তাহলে এটা হতে থাকবে। 10 মিনিটের জন্যই দিয়ে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, শিমুলতলায় ঘুরে আসলাম, ভালোই লেগেছে, সুন্দর ওয়েদার, আর সত্যি ওখানকার জল হাওয়া খুব সুন্দর। মুখার্জি ভিলা সম্পর্কে আমার কয়েকটা জিনিস একটু একটু মানে কি বলবো, মনে হয়েছে এই দোষগুলো না থাকাই উচিত। সেটা হচ্ছে, যেহেতু বিল্ডিংটা তো 200 বছরের পুরনো, আর 200 বছরের পুরনো হওয়ার জন্য মেনটেনেন্স যেটা, সেটা খুব ব্যয়বহুল, এটা বোঝাই যাচ্ছে। সেই আন্দাজে ভাড়াটা খুবই কম, মানে একটা রুম, একটা 4 বেডের রুমের ভাড়া 1500 টাকা, আর ডাবল বেডের বোধহয় সম্ভবত 1000 টাকা। আর কেয়ারটেকার যিনি আছেন, হাজব্যান্ড আর ওয়াইফ, ওরা রান্না বান্না করে দেয়। রান্নার ভালো খুব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা একটু গোলমেলে লাগলো। মানে প্রচণ্ড হিসাবের ব্যাপার, যে যখন রান্না করবে পার হেড উনি 100 টাকা করে নেবেন। ধরুন আমরা গেছিলাম 4 জন, আর ড্রাইভার নিয়ে 5 জন, তো পার ডে 500 টাকা করে ওনাকে দিতে হবে, প্লাস গ্যাসের ভাড়া পার ডে 100 টাকা। ঠিক আছে, তাহলে হয়ে গেল 600 টাকা একদিনে। এইবার বাজার আপনি নিজেও করতে পারেন, বা ওনাকে টাকা দিলে উনিও করে এনে দেবেন, এবং উনি পুরো দাম কি কি এনেছেন দাম ধরে পুরো লিস্টটা দিয়ে দেয়, রিসিপ্টটা দিয়ে দেয়, সে বিষয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক, আমাদের মোটামুটি প্রতিদিন ওই 400-500 টাকার বাজার করতে লেগেছে, কারণ ওরা তো মশলা, তেল, চাল, আলু, পেঁয়াজ, আপনি যা যা লাগবে রান্না করতে সবই কিনে নেবে।
কিনবে আপনাদের জন্য। কারণ যে আরেকটা কথা বলে রাখি, মুখার্জি ভিলায় কিন্তু টোটাল 5টা রুম, যেহেতু ভিলা একটা, ওটা কারোর বাসস্থান ছিল, ওটা হোটেল নয়। আরেকটা জিনিস যেটা খুবই শীতকালে গিজার নেই ওদের ওখানে, ওদের ওই হ্যান্ড গিজার যেটা হয় সেটা দিয়ে জল গরম করা হয়। ইটস ওকে, বাট অনেক সময় কি হয়, যাদের খুব বড় চুল, একটু শ্যাম্পু করবে, তখন গিজারে জলটা থাকলে কি জলটা বেশি পরিমাণ লাগে শ্যাম্পু করতে। আমার যেমন ছোটো চুল, আমার অসুবিধা হয়নি, কিন্তু তাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হবে। যদি ওরা কাজ করাচ্ছে, ওরা সাইড বাই সাইড কাজ করাচ্ছে। তারপর বাড়িটার চারপাশে প্রচুর বড় জায়গা, সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাবো, মানে ছাদ থেকে আমি তুলেছিলাম, প্রচুর বড় জায়গা। কিন্তু ওই জায়গাগুলোকে ওরকমভাবে না রেখে ওরা একটা সুন্দর বাগান মালি রেখে সুন্দর বাগান তৈরি করতেই পারে, জিনিসটা আরও সুন্দর হয়। তাতে বোঝা যাচ্ছে যে এত কম ভাড়ায় হয়তো পসিবল হচ্ছে না ওদের, বা যে কোনো কারণেই হোক, মেনটেনেন্সের জন্য, মানে গেটে 2টো গেট পেরিয়ে তারপর বিল্ডিংয়ে ঢুকতে হয়। গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছিলাম, ঢুকছিলাম, গেট লক করা খোলা, আবার গাড়ি ঢুকিয়ে লক আমাদের ড্রাইভারকেই করতে হচ্ছিল, মানে গেট কিপার বলে কিছু আলাদা করে রাখা ছিল না। বাকি অল ওভার শিমুলতলা থেকে তো দেওঘর, গিরিডি, তারপর তপবন, অনুকূল ঠাকুরের আশ্রম, তারপর আমরা যেটা গেলাম বৈদ্যনাথ, মানে শিব ঠাকুরের যে মন্দিরটা, কিন্তু শিব ঠাকুরের মন্দিরে আমি পুজো দিতে পারিনি, কারণ আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অলরেডি লাইনে এতখানি। আমরা পান্ডাকে জিজ্ঞেস করলাম যে কত সময় লাগবে পুজো দিতে, আপনি একটু বলুন। তো বললো যে ও তো হিন্দি বলছে যে মাঝে 6-7 ঘন্টা লাগ যায়গা। তো আমার বাবা মা বয়স্ক মা, আমার মা 70 বছর বয়স, বাবার 80 বছর বয়স, আর আমিও সত্যি কথা বলতে কি 6-7 ঘন্টা দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। আমি প্রণামীর বাক্সে একটু প্রণামী দিয়ে আমি ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি। মানে আমি এইটুকু বুঝলাম যে পুজোর জন্য বেশ ভয়ঙ্কর রকমের ভিড় হয়। যাই হোক, ওখান থেকে অনেক কিছু ঘোরার আছে, 3টে ফলস আছে, হ্যাঁ, সুন্দর রিভার আছে, পাথরের ওপর দিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই আগের ভিডিওতে, না দেখলে দেখে একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। লাট্টু পাহাড়ের উপর একটা মন্দির আছে, যেটা কি বন্ধ, মন্দিরের মধ্যে অ্যাকচুয়ালি কি ঠাকুর আছে সেটা বোঝা গেল না। লাট্টু পাহাড় থেকে পুরো এরিয়াটা দেখা যায়, এবং দেখে আমার মনে হলো খুব সম্ভবত একটা বিল্ডিং দেখা যাচ্ছিল। আমার খালি মনে হচ্ছিল যে এই বিল্ডিংটা রাজকাহিনী সিনেমাটা দেখেছি। রাজকাহিনী আপনারা দেখেছেন নিশ্চয়ই, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, তারপর রাজ চক্রবর্তীর বোধহয় সিনেমাটা, ওই বিল্ডিংটা ইউজ করা হয়েছিল মনে হলো। আর এছাড়া দাদার কীর্তি এইসব সিনেমা হয়েছিল, সেটা তো সবাই জানে। হারানো সুর, দাদার কীর্তি, এগুলো সব শিমুলতলাতেই শুটিং হয়েছিল। মানে আমি বলবো আপনারা গেলে নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে যাবেন, ওয়েদার ভীষণ ভালো থাকে। তবে আমরা এখন যখন গেছিলাম দিনের বেলায় ঠান্ডা লাগতো না, কিন্তু যেই সূর্য ডুবতো সেই বেশ ঠান্ডা, এবং রাত্রি যত বাড়তো ভালো ঠান্ডা পড়তো। যাই হোক, এই আপাতত আমার এক্সপিরিয়েন্স, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান একটু যদি জানান তাহলে ভালো হয়, তাহলে আমি সেই রকম ভিডিও বানাতে পারি।
দেখুন, আমার চ্যানেলটা তো এন্টারটেনমেন্ট চ্যানেল। আমি রান্নাও দিই, আমি নাচ গান করলে সেটাও দিই, আমি ঘুরতে গেলে সেটাও দিই, আমি আগে যেগুলো ঘুরেছি সেগুলোও দিই। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে বেশি কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, সাবস্ক্রাইব করলে কি হয় বলুন তো, আমাদের মতন হাউসওয়াইফ আমরা যারা, আমাদের একটা ভালো মোটিভেশন আসে যে আমি কিছু করতে পারি, কিছু করার মানে এনার্জিটা পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, আপনাদের সঙ্গে আপনাদের কমেন্ট পড়লে আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করব না ডাইরেক্ট, হ্যাঁ, তো ওটা একটা ফ্যামিলি ক্রিয়েট হয়ে যায়। আর যখন এটা ভালোভাবে হবে তখন কি হয় যে একটা লাইভে আসলাম, আমরা সবাই আড্ডা মারলাম। তো আপনারা লাইভ চান কি না সেটাও আমাকে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, সাবস্ক্রাইব, একটা লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিলেন নিজের বন্ধুদের, যেটা ভালো লাগলো, এইটুকুই রিকোয়েস্ট। আজকে আসি, কালকে দেখা হবে, দেখি কালকে আপনাদের জন্য নতুন কি আনা যায়। ভালো থাকবেন।